ওয়ারেন্ট অফিসার, এর উপরে আর কোনো র্যাঙ্ক নাই। কিন্তু আপনি যদি সেকেন্ড লেফটেন্যান্টে ঢোকেন আর কপাল যদি ভালো হয় তাহলে সেনা প্রধান হওয়ারও সুযোগ হতে পারে, ব্রিগেডিয়ারও হতে পারেন, ঠিক কিনা? ওই ছেলে দেখছে মাশাআল্লাহ সেনাবাহিনীতে লোক নেবে, খুব গভীর মনোযোগ, ঠান্ডা মাথায় বোঝেন। প্রাথমিক নির্বাচনের জন্য 4টা কোয়ালিটি লাগবে। 1 নম্বরে হাইট হতে হবে 5 ফিট 6 ইঞ্চি। কত? 2 নম্বরে বলছে শারীরিক ফিট হতে হবে। 3 নম্বর কোন রকম ফৌজদারি মামলার আসামি হওয়া যাবে না, থানাতে কোনো কেস কামারি থাকা চলবে না। আর 4 নম্বর এসএসসি এবং এইচএসসি তে কমসে কম সেকেন্ড ডিভিশন পাওয়া লাগবে। আপনার এলাকার ছেলে সেকেন্ড ডিভিশন না ফার্স্ট ডিভিশন? গোল্ডেন এ প্লাস। লম্বা কত রে? 6 ফিট লম্বা। এইরকম দেখতে, বাপ দাদার বংশে তার কোন রকম ফৌজদারি মামলা নাই, কাগজপত্র সব নিয়ে আবেদন করে দিছে যদি সেকেন্ড লেফটেন্যান্টে ঢোকা যায়। প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অন্তত যাওয়ার জন্য কাগজপত্র জমা দিয়ে দিছে। কাগজপত্র ফিডব্যাক আসছে, এরপরে অমুক তারিখে ঢাকার সাভার ক্যান্টনমেন্টে প্রাথমিক নির্বাচনের জন্য তুমি চলে আসো। এলাকার দোয়া নিছে, থানার কাগজের ক্লিয়ারেন্স নিছে, সবগুলা নিয়ে ওই ছেলে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছে। ঢাকায় যাওয়ার পরে সেনাবাহিনী প্রথমে চেক করছে, দেখি তোমার চিঠি সত্য না মিথ্যা। হ্যাঁ, চেহারার সাথে মিলে গেছে। বাবা, ওকে ভিতরে যাও। এবার ভিতরে চলে গেছে। যাওয়ার পরে একজন বলছে ব্যাগপত্র এই জায়গায় রাখে, এবার সার্টিফিকেট চেক করাও। সার্টিফিকেটে চাইছে নরমাল এ গ্রেড হলে হয়, এ বেটা 2টাতে গোল্ডেন এ প্লাস। ওকে, 3 নম্বর ডেস্কে যাও। 3 নম্বর ডেস্কে যাওয়ার পরে বলছে জামা কাপড় খোল। জানেন তো জামা কাপড় খোলা লাগে, সব প্রায় খোলা খোলা করা লাগে, এইটুক পরা থাকে। বলছেন রব্বুল আলামিন আপনাকে আমাকে জানাচ্ছেন, ইয়া আইয়ুহান নাস قد جاءكم موعظة من ربكم وشفاء لما في الصدور। তোমার টাকা থাকতে পারে, পাওয়ার থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, জমিদার এলাকায় হতে পারো, বিরাট দাপটওয়ালা মানুষ হতে পারো, কিন্তু আল্লাহ বলছেন সেই কোরআন তোমাকে মাওলানা হিসেবে দেওয়া হলো। ওই কোরআন দিয়ে তোমার অন্তর যদি পরিবর্তন না হয়, আদর্শ যদি পরিবর্তন না হয়, নীতি নৈতিকতায় যদি তুমি আল্লাহর রঙে নিজেকে পরিবর্তন করতে না পারো, দুনিয়ায় তোমার যাই হোক না কেন, কিয়ামতের দিনে জান্নাতে যাওয়ার জন্য তুমি ফিটনেস সার্টিফিকেট অর্জন করতে পারো নাই। আমার কথা নয়, আল্লাহর কথা। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। তোমার চেহারা কালো হতে পারে, তোমার সম্পদ না থাকতে পারে, দুনিয়াবাসী তোমাকে দাম দিতে না পারে, পরের জমিতে কাজ করে তুমি খাইতে পারো। এর বিপরীতে তোমার অনেক দাপট, অনেক পাওয়ার, টানা 17 বছর 42 বছর থাকার প্ল্যান, অনেক দাপট, অনেক ক্ষমতা। আল্লাহ বলছেন তুমি যদি কোরআন দিয়ে নিজেকে মুসলিম হিসাবে প্রমাণ করতে না পারো, আল্লাহর কাছে তোমার চারা না পয়সাও দাম না। কোরআন 2 নম্বর কি উপকার দিল তাহলে? 1 নম্বর কোরআন আপনার আমার জন্য মাউইজা, 2 নম্বর কোরআন আপনার আমার অন্তর পরিবর্তন করবে। সে প্রত্যেকটা মানুষকে এমন মানুষ বানাবে, সেই মানুষগুলা ডাকাত ছিল, সেই মানুষগুলা দুনিয়ার সবচেয়ে খারাপ ছিল, আল্লাহ তাদের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। মাত্র কোরআন দিয়ে সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে হত্যা করতে যাচ্ছিলেন, ওই জিরো ওমরকে হিরো বানাই দিয়েছে কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন দিনাজপুরের মানুষ, তুমি কোন রকম লস প্রজেক্টে আসো না, এই দুপুরটা তোমার লস প্রজেক্ট নয়, তুমি ওই কোরআন শোনার জন্য আসছো। 3 নম্বরে এই কোরআন তোমার কি উপকার দিবে জানো নাকি? আল্লাহ বলছেন এই কোরআন হচ্ছে তোমার জন্য হুদা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, একবার জোরে বলেন সুবহানাল্লাহ, মন থেকে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে আপনার আমার জন্য হুদা। হুদা মানে কি সবাই জানে? হুদা মানে পথ প্রদর্শন, হুদা মানে আপনার আমার জন্য গাইডেন্স, কিন্তু আমি ভিন্নভাবে বুঝাই, তাছাড়া মাথার মধ্যে থাকবে না। উদাহরণ নাম্বার 3, হুদা মানে হচ্ছে আপনার আমার জন্য আলো। একসাথে বলতে হবে কি? আলো। আওয়াজ
আওয়াজকে বলতে বলি নাই, কিন্তু মুখে উচ্চারণ করে বলতে হবে হুদা মানে কি। এটা কিন্তু বুঝার জন্য অর্থ বলতেছি, একদম রিয়াল অথেন্টিক অর্থ বলতেছি না। হুদা মানে কে? ওই যে যেগুলা দাঁড়ায় আসো আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বলো তো হুদা মানে কে? কেমন আলো একটু বুঝাই, এটা মুরব্বীরা বুঝবেন, আমরা এখনকার লোকেরা বুঝবে না। প্রথম যখন বিরলে কারেন্ট আসলো তখন মেন সুইচ ছিল না, তখন ছিল কাট আউট। তাহলে একটু জানাবেন তো, যেই ডাক্তার অপারেশন করে, যারা কয়লা খনির মধ্যে কাজ করে, দেখবেন তাদের কপালের মধ্যে এরকম করে বেল্ট দিয়ে একটা লাইট লাগানো থাকে। দাঁতের ডাক্তার, কানের ডাক্তার, বিভিন্ন অপারেশনের ডাক্তার, বিভিন্ন বড় বড় জায়গায় কাজ করে যারা, তাদের কপালে একটা লাইট থাকে, কাউকে ধরা লাগে না। ওর চোখ যেখানে যায় লাইটের ফোকাস অটোমেটিক সেখানে যায়। এরকম লাইট আছে না না? আল্লাহ রাব্বুল বলেন ভালো করে বুঝ করো, ভালো করে বুঝ করো। কোরআন তোমাকে প্রেসক্রিপশন করে দিল। আল্লাহ বলতেছেন এরপরে তোমার অন্তরকে পরিবর্তন করবে। তবে রব্বুল আলামিন জানায় রাখতেছেন এটা এমন হুদা, কাউকে ধরা লাগবে না। একবার যদি অন্তরের মধ্যে তুমি ইনস্টল করতে পারো, যেখানে আলো জ্বলা লাগবে আল্লাহ কোরআনের আলো তোমাকে অটোমেটিক জ্বালায় দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি রাত্রেবেলা বিরল থেকে দিনাজপুরের দিকে রওনা হয়েছে, হঠাৎ করে রাত্রেবেলা হেডলাইটটা কেবল মারছেন, দেখবেন এরকম করে তীর চিহ্ন দেওয়া আছে। দিনের বেলা বুঝেন নাই, ওইখানে পরামাত্র জ্বলে উঠছে। ব্রিজের মধ্যে গেছেন, দুই পাশে লাল আর হলুদ স্টিকার লাগানো আছে। আপনার আলো পরামাত্র জ্বলে গেছে, লাইট পার হয়ে গেছে, নিভে গেছে। কথা ঠিক কিনা? ওর ভিতরে আলো থাকে না, কিন্তু এটা রিফ্লেক্টর স্টিকার। রাস্তা ডানে যাবে না বামে যাবে, সামনে যাওয়ার পরে ব্রিজ আছে কিনা, সামনে যাওয়ার পর আপনার স্পিড ব্রেকার আছে কিনা, ওই চিহ্নগুলো দেওয়া থাকে। ফোকাস করতে নিয়া কোরআনের হুকুমকে ইনস্টল করে ফেলতে পারো। আল্লাহ বলছেন জেনে রাখো বান্দা, এই কোরআন তোমার জন্য এমন আলো, আর কারো দিকে মুখাপেক্ষী হতে হবে না। তোমাকে গাইড করে জান্নাতে নামানোর আগ পর্যন্ত তোমার থেকে বিচ্ছিন্ন হবে না। কিন্তু একটা শর্ত আছে। শর্ত কয়টা? কথা বলতে হবে। এই ডানে কথা বলে না, কয়টা? একটা উদাহরণ দিব। উদাহরণ নম্বর কত? 4। বুঝতেছি না তো আমি। 4 নম্বর উদাহরণ ভালো করে খেয়াল করে। আমার মাহফিল ছিল ঝিনাইদহ, ঢাকা থেকে রওনা হয়েছি। আল্লাহ বলতেছেন তোমাকে যে আলো রিফ্লেকশন তোমাকে দিয়ে দিবে, তোমাকে যে গাইড করবে, কপালের মধ্যে আলো হিসাবে জ্বলে উঠবে, এর জন্য তুমি যদি নিজেকে বাটন বানায় রাখো কাজ হবে না। কোরআনের সাথে সম্পর্ক করা লাগবে, কোরআন যা বলে ওইটা মানা লাগবে। কেবলমাত্র শোনার দ্বারা আলো পাওয়া যাবে না। আমার আল্লাহ রাব্বুল বলছেন এটা 3 নম্বর ফায়দা। এবার 4 নম্বর কি হবে? আল্লাহ বলছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও দুনিয়ার মানুষ, জেনে রাখো এই কোরআন তোমার জন্য রহমত। কেমন রহমত? এই কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন, কোরআন যখন কিয়ামতের ময়দান হয়ে যাবে, হাসরের দিনে যখন একজন আরেকজনের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, সাহেবুল কোরআন যে হবে, কেউ বা সাহেবুল কোরআন হিসাবে পুরো হাফেজ, কেউ বা 1 পারা 2 পারা, কেউ হয়তো কিছুই নয়, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম এইটুকু হয়তো তার আছে, ইন্না জায়না তার আছে। জিজ্ঞাসা করব বিসমিল্লাহ কোরআনের আয়াত না আয়াত না? আয়াত। তাহলে সে কিছুই পারে না, কিন্তু বিসমিল্লাহ পারে সাহেবুল কোরআন। আল্লাহ বলতেছেন কোরআন মাখলুক নয়, দুনিয়ার সব কিছু মাখলুক, কিন্তু কোরআন হচ্ছে কালামুল্লাহ। আল্লাহ কোরআনকে পাওয়ার দিয়ে দিবেন। কোরআন তখন তার হয়ে আল্লাহর সাথে যুক্তি তর্ক লাগায় দিবে, ঝগড়া লাগায় দিবে, আল্লাহ তারে ক্ষমতা দিবেন। ওইটার বিনিময়ে তখন সে ওই মানুষের হয়ে আল্লাহর কাছে ঝগড়া করবে। আল্লাহ তোমার কালাম মানে তোমার সিফাতের অংশ, তোমার নাম তোমার সিফাতকে আমি জাহান্নামে যেতে দিব না। আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের সুপারিশের বদৌলতে সাহেবুল কোরআনকে রহমত দিয়া, আল্লাহ যদি ওই বান্দার আমলনামায় শিরিক না থাকে, জুলুম না থাকে, বান্দার হক নষ্ট করার গুনাহ না থাকে, আল্লাহ তার বান্দাকে এই কোরআনের রহমত দিয়ে জান্নাতে ঢুকাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার তাহলে বুঝে থাকলে বলেন কোরআন শুনলে লাভ আছে না না? আছে। কম না বেশি? বুঝে না না বুঝে? এবার ন্যূনতম অন্তত 4টা বিষয় তো আমরা বুঝেছি।
সেই কোরআনুল কারীম শোনার জন্য যারা আসে তারা কোনোদিনও লস প্রজেক্টে থাকে না। তাহলে এবার বলেন, এই কোরআন শোনার জন্য কি অল্প সময় দরকার না বেশি সময়? মানে আমি যদি আসি আপনার এখানে 3:30 আমার যদি আপনি বসায় খাটায় না নিতে পারেন, এটা আপনার লস, আমার না। আমি খাটার জন্য আসছি। আপনি জানেন তো পেট্রোলের ক্রাইসিস সম্পর্কে ধারণা আছে তো? না, আপনাদের কার কার বাড়িতে গোপনে পেট্রোল আছে আমাকে একটু খবর দেন, আমি গাড়ি ভরে যাবো। তাহলে আমি ঢাকার থেকে এই পর্যন্ত এখন পর্যন্ত তেল নিতে পারি নাই। আপনি কল্পনাই করতে পারবেন না কি ক্রাইসিস চলতেছে। সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সামনে নিয়ে চলে আসছেন। তাহলে আমরা আরো কিছুক্ষণ কিছু কথা শুনতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জানি আপনারা রাজি আছেন, তাও দুটো হাত একটু উঁচু করে দেখান। রাজি আছেন ইনশাআল্লাহ? হাতগুলো নামান। ক্লান্ত যারা হন নাই তারা হাতগুলো একটু টান টান করে সোজা করেন। সোজা করছেন সবগুলা? এই যারা দাঁড়ায় আছে আমার সাথে, না সাদা কালো শার্ট, কি এটা আবার কি হাত তোলা রে ভাই? এইরকম করে হাত তুলবাটা, দুই হাত এখনো তোলে নাই, বাম হাতে নাক ধরে আছে, আর দুই হাত তোলো এখনো তোলে নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুঝে না নাকি? হ্যাঁ, হাত সোজা করো। হ্যাঁ, সোজা হইছে সবগুলো, হাত সোজা হইছে। হ্যাঁ, এবার একটু নড়াচড়া দেন, নড়াচড়া জোরে জোরে। এবার পেছনে টানা দেন, দুই হাত ধরে মাথা টান করছে। এবার সোজা করেন, এরকম করে সোজা দুই হাত, গলাটা পরিষ্কার দেন। ওই যে দূরে যারা বসে আছেন ছায়ায়, আপনারা ওয়াজ শুনতেছেন না, আমরা জানি আপনারা বসছেন ওই জায়গায় ছায়ায়, কিন্তু ওয়াজের পার্টি ওনারা, ঠিক কিনা? হাত তোলেন না কেন আপনারা? মুরব্বীরা মনে করছেন আমরা দেখতে পাচ্ছি না? না, আর কতগুলো এখনো পাঁপড় খাওয়া শেষ করতে পারে নাই, ওরা এখন পর্যন্ত চটপটি খাওয়া শেষ করতে পারে নাই, বাপ দাদার জন্মের জিলাপি দেখে নাই, ওয়াজে আসে নাই, তুই জন্মের খাওয়া খা, ঠিক কিনা? আশা লাগবে না। হাত সোজা করেন। গলা পরিষ্কার হয়েছে? দিতে দেবা? বাইরের লোককে জানান দিতে হবে যে মাঠে তো জায়গা নাই, দাঁড়ানোর মতো জায়গা নাই। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবেন। তারা বুক বরাবর হাত নেন, এই বরাবর। এবার একটা তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে হবে। তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, হয়ে হয়ে জালো। আল হাদিসের আলো, হয়ে হয়ে জালো। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, আল্লাহর আইন যেখানে আমরা আছি সেখানে, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, গান বাজনা যেখানে আমরা নাই সেখানে, হারাম অন্যায় যেখানে আমরা নাই সেখানে, দুই নম্বরই যেখানে আমরা নাই সেখানে, আল খেলা যেখানে আমরা নাই সেখানে। আছে মনে হয় বিরল পা, কেনা শয়তান আল্লাহু আকবারের ধ্বনি সহ্য করতে পারে না। আপনি বুঝেন না, কিন্তু আল্লাহ বুঝাই দিয়েছেন আপনাকে আমাকে। দেখবেন আপনি যে রিমোট দিয়ে এসি চলান, মনে করছেন এমনি